বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিছে পিছে, বসন্ত এসে গেছে। সম্মানিত বন্ধুরা, আমি মোহাম্মদ নাফিস ইশতিয়াক। বসন্তের এ বিকেলে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা। আমি একজন প্রকৃতিপ্রেমী। নিতান্তই প্রকৃতি এবং তার মাঝে ফুটে থাকা ফুলগুলো অনেক ভালোবাসি আমি। একজন প্রকৃতিপ্রেমী একটি ফুল ফোটানোর পিছনে কতটা পরিশ্রম করে, এটি একজন প্রকৃতিপ্রেমী ভালো জানে। একজন প্রকৃতিপ্রেমীর মনের ভালোবাসা, মনের আনন্দ ফুটে ওঠে ঠিক বসন্ত ঋতুতে। এই বসন্তে আমাদের চারদিক ভরে ওঠে ফুলে ফুলে। গোলাপ, সূর্যমুখী, গাঁদা, বাগানবিলাস, আরও কত কী, অনেক হাজারো ফুল আমাদের চারিদিকে ভরে ওঠে। একজন প্রকৃতিপ্রেমী সারাটা বছর তার পরিশ্রম এই গাছের পিছনে ব্যয় করে যায়, শুধুমাত্র বসন্ত ঋতুতে তার ফুলের ভালোবাসায় নিজের চারদিক ভরিয়ে তোলার জন্য। এই ফুল দেখতে আপনার চারপাশ থেকে অনেক মানুষ আসে। অনেকে এসে ফুল নেবার জন্য আবদার করে যে একটি ফুল আমাকে দেন, আমার অনেক ভালো লাগছে। তবে একজন প্রকৃতিপ্রেমী একটি ফুলকে নিজের সন্তানের মতোই রীতিমতো মানুষ করে। সঠিক মানুষ নয়, লালন পালন করে। কারণ একটি ফুল কখনো মানুষ হতে পারে না, সেটি লালন পালন করে যত্নে বড় করা হয় একটি সন্তানের মতো। ঠিক একটি মায়ের কোলে যেমন শিশু মানায়, তেমনি একটি গাছে একটি ফুলই মানায়। ফুল কখনো হাতে মানায় না। হ্যাঁ, ঠিক আছে, ভালোবাসার প্রতীক একটি ফুল, তবে সেই ফুল গাছেই মানায়। আপনি আপনার প্রিয়তমাকে ভালোবাসার উপহার হিসেবে গাছের ফুল নয়, একটি গাছ উপহার দিন, যেটিতে আপনি নিয়মিত পানি দিলে অজস্র ফুল উপহার দেবে আপনাকে। কিন্তু আপনি আজ আপনার প্রিয়তমাকে একটি ফুল উপহার দিবেন, একদিন, 2 দিন, সর্বোচ্চ গেলে 3 দিন পরে সেই ফুল শুকিয়ে যাবে। সে আপনার ভালোবাসার প্রতীক, আপনার ভালোবাসার মতোই শুকনো হয়ে যাবে। কিন্তু আপনার ভালোবাসা ঠিক যেমন আপনি উজ্জীবিত করে রাখতে চান, সেইভাবেই একটি গাছ উপহার দিন। আপনার প্রিয়তমা যেমন খুশি হবে একটি গাছে ফুল ফুটে থাকলে, ঠিক আপনিও খুশি হবেন সেই গাছটিতে বারবার ফুল আসবে। প্রকৃতির মাঝে বসে থাকার কি আনন্দ! একজন প্রকৃতিপ্রেমী মানুষ, যে প্রকৃতি প্রেমিক মানুষ যারা, তারাই বলতে পারবে একটি প্রকৃতির মাঝে বসে থাকা বিকেল কতটা সৌন্দর্যময়। দেখেন, আমি বসে আছি ঠিক বিকেলে আমার বাড়ির ছাদে, ছাদ বাগানে। আমার চারপাশে কিন্তু অনেক গাছ, অজস্র ফুল দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে গোলাপ, রয়েছে বেশ অনেক রকমের, সাথে কেলাঞ্চু রয়েছে, বাগান বিলাস রয়েছে, আরও অনেক ফুল রয়েছে। ফুলগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছে, তাই না? এই ফুল ফোটানোর পিছনেই একজন বাগানির অনেকটা শ্রম ব্যয় হয়। অনেকে কিন্তু গাছে প্রাকৃতিকভাবে খাদ্য না দিয়ে আমাদের বর্তমান যে রাসায়নিক খাদ্য সেটি দিয়ে থাকে। নিতান্তই সেই ফুল খুব অল্প সময়ের জন্য আসে, গাছগুলো নষ্ট হয়ে যায়। তবে আপনি যদি একটি গাছকে প্রাকৃতিকভাবে খাদ্য উৎপাদন করে দেন, সে গাছ কিন্তু আপনাকে সঠিকভাবে তার জীবদ্দশায় সম্পূর্ণ জীবনটাই উৎসর্গ করে দিবে ফুল ব্যয় করতে। ঠিক আপনি আপনার প্রিয়তমাকে যেমন ভালোবাসেন, একটি গাছকেও ঠিক সেইভাবেই ভালোবাসেন। ওইভাবে ভালোবাসা দিলে আপনার গাছটি আপনাকে সঠিকভাবেই ফল দেবে। গাছে পানি দিলেই ফুল আসে না, সেই গাছে ফুল ফোটাতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হয়। আসুন, আমরা প্রকৃতি ভালোবাসি। এই বসন্তে আমরা প্রকৃতি সম্পর্কে সচেতন হই। প্রকৃতিকে দেখে আমরা নিজে শিখি, প্রকৃতি বাঁচাই। সকলকে প্রকৃতির এই বিকেলে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।